হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি অনিন্দিতা। আজকে চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। এটা হচ্ছে অ্যাক্রোপলিস মলের অপোজিটে বিগ বস ফ্যামিলি পার্লার। তো ওখানে চলে এসেছি। ফার্স্ট আমার চুলের স্মুথনিং চলছে। ফার্স্ট শ্যাম্পু করিয়ে দিয়েছে। আমি যেটা নিয়েছি লরিয়ালের প্যাকেজটাই নিয়েছি। তো লরিয়ালের শ্যাম্পু দিয়ে ফার্স্ট আমাকে শ্যাম্পু করে তারপরে দিদি আমাকে হেয়ার ড্রায়ার দিয়ে সুন্দর করে ড্রাই করে দিল। তারপরে ওদের আবার স্ট্রেটনার দিয়ে চুলটাকে আবার স্ট্রেট করে নিল একবার। আমি গিয়েছিলাম তোমাদের বিকেল 5টার সময়, বাড়ি এসেছি প্রায় 9:30 10টা বেজে গেছে। অনেকটা টাইম নিয়েছে, অনেকটা। তারপরে আমাকে বসিয়ে দিয়ে দিদি কোথায় চলে গেল কেই জানে। তারপরে আবার ওই যে এলো, এসে আমাকে এই ফাইনাল লুক স্ট্রেটনিং করার পর এই রকম দেখতে লাগলো। এখনও যদিও ফাইনাল লুক আসেনি, ফাইনাল লুক আসতে অনেকটাই টাইম। এটা ফার্স্ট স্ট্রেটনার দিয়ে চুলটা কীরকম করেছিল। তারপরে এবার ক্রিম দিয়ে দিচ্ছে, জানি না কী সব ক্রিম লাগাচ্ছে। ক্রিমটা কেমন একটা যেন পচা পচা টাইপের গন্ধ, ভালো স্মেলও নয়। অনেকক্ষণ বসিয়ে রেখেছিলো, তাই আমি বললাম আমার পাটা ভীষণ ব্যথা করছে, তাই একটা আমাকে টুলের উপর পাটা রাখতে দিল, এটার উপর রাখো একটু আরাম লাগবে। যেহেতু অনেকটা টাইম বসে থাকতে হয়, আর যারা স্মুথনিং বা স্ট্রেটনিং বা ক্যারাটিন করতে চাইছো তারা কিন্তু হাতে অনেকটা টাইম নিয়ে যাবে। আমি ওই দিন তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে তাই আমার হাতে কম টাইম ছিল। না হলে দিদি বলে কি আমরা দিনের বেলা সাধারণত দুপুরবেলায় ডাকি স্ট্রেটনিং বা স্মুথনিং করার জন্য। এইরকম তোমার মতো বিকেলে আমরা কোনো কাস্টমারকে ডাকি না, কারণ তারা আগের দিন বলে যায়, যারা স্ট্রেটনিং বা স্মুথনিং বা ক্যারাটিন বা যেটা করে তারা ওটা আগের দিন বলে যায়। কিন্তু তুমি যেহেতু আগে থেকে বলোনি, তুমি হঠাৎ করেই চলে এসছো আর তোমার ইমার্জেন্সি ছিল বলে, তাই জন্যই আমরা তোমাকে আজকে করিয়ে দিচ্ছি, নাহলে করাতাম না সঙ্গে সঙ্গে। কারণ আমি তো আর পার্লারে একা নেই, আমি থাকাকালীন অনেক কাস্টমার আসছে, ওদেরকেও টাইম দিতে হচ্ছে। কারণ ওরাও ওদের মতো করে কে হেয়ার কাট করছে, কে আইব্রো করছে, কে ভ্যাক্স করছে, অনেক কিছুই করছে, ফেসিয়াল চলছে। কিন্তু আমাকে এই দিদিটা সুন্দরভাবে, কি সুন্দর চুলে যখন এই ক্রিমটা লাগিয়ে জাস্ট টানছিল না, তখন মনে হচ্ছিল আমি যেন ঘুমিয়ে যাই, এতটাই আরাম লাগছিল। কিন্তু এই ক্রিমের গন্ধটা একদম ভালো নয়, একদম যা তা গন্ধ। ওদের পার্লারে যত কাস্টমার আসছে যে যার কাজ করাতে, প্রথমেই ঢুকে বলছে, ইস দিদি কেমন একটা যেন গন্ধ বিচকুটে। সবাই তখন বলছে স্ট্রেটনিং চলছে, স্মুথনিং চলছে, গন্ধ তো হবেই, কারণ এটা ক্রিমটাই গন্ধ ওই রকম। তারপরে আবার ওই ক্রিমটা লাগানোর পর শুকনো হয়ে গেছে, তারপরে ধুয়ে দিয়ে আবার এসছে। এবার কি করে কে জানে, ধুয়ে ড্রায়ার হয়ে গেছে। ধোয়ার সময় আর ভিডিও করতে পারিনি, কারণ তখন ফোনটা রেখে দিয়ে ওই ওয়াশের ওখানটাই চলে গিয়েছিলাম। আবার স্ট্রেটনিং চলছে স্ট্রেটনার দিয়ে। সেকশন করে সুন্দরভাবে স্ট্রেটনার দিয়ে স্ট্রেটনিং করে দিচ্ছে বেশ। আর আমার তো খুব ভালোই লাগছিল, কারণ বেশ সুন্দর একটা নিউ লুক হয়েছে, চুলটা বেশ সিল্কি সিল্কি হয়েছে, সফট হচ্ছে। হাত না দিলেও বোঝা যাচ্ছে চুলে দেখে যে ভীষণ সফট হয়ে গেছে। তারপরে স্ট্রেটনিং করার পরে তারপরে হালকা মনে হয় একটু হালকা হালকা করে কেটে দিচ্ছে নিচটা। তারপরে আবার ড্রায়ার দিচ্ছে, আবার শ্যাম্পু করছে। উফ, দুজন মিলে দুদিকে ধরেছে, কি জ্বালা বাপরে। এবার সিরাম চলছে, তখন বাজে রাত 9:30। দিদি বলে এইরকম সেট করে দিয়েছে, এইরকম 3 দিন রাখবে। আদার্স কিন্তু কোনো কিছু চুলে চিরুনি দেবে না, কোনো শ্যাম্পু নয়, কোনো সিরাম নয়, কোনো ফেস ওয়াশ মুখে লাগানোর সময় একদম সাবধানে থাকবে। আমি কিন্তু ওই দিন ফেস ওয়াশ 3 দিন ধরে ইউজই করিনি, আমি উইপ দিয়ে মুখটা ফ্রেশ করতাম। এই যে এবার বাড়ি যাচ্ছি, খুব স্পিডে আসছি, এবার মা আর মাসির রিয়াকশানটা দেখাচ্ছি। চলো সবাই টাটা।